এদিকে গুমের মামলায় শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার সকালে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও ট্রাইব্যুনাল সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যথার্থ ও কার্যকর তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারা। পাশাপাশি মহাপরিদর্শককে গ্রেপ্তারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের শাসন আমলে গুমের ঘটনায় আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের শুনানিতে তিনি বলেন, শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসন আমলে গুম সংগঠিত হয়েছে। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয়। যাদেরকে গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে। একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য সব গুম সংগঠিত হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানিতে সকলের নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনা সহ ৪ আসামির নাম প্রকাশ করেন। বাকি ৩ আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটা মামলায় গ্রেপ্তার আছেন। জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। এদিকে উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ। ডেইলি মেইলের প্রতিবেদন। উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলায় পদত্যাগের জন্য ক্রমাগত চাপের মুখে পড়েছেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। এর আগে মেইল অন সানডে বরাবর টিউলিপকে প্রশ্ন করেছে তিনি ২ শয়নকক্ষের ফ্ল্যাটটি উপহার পেয়েছেন কিনা। এছাড়া ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটির মালিক টিউলিপের স্বৈরশাসক খালা ঘনিষ্ঠ ডেভেলপারের মালিকানাধীন কিনা সে বিষয়ে তার কাছে জানতে চায় ডেইলি সান। তবে তিনি বারবার অস্বীকার করে বলেছেন যে এটি কোনো উপহার নয়। তার দাবি ছিল তার বাবা মা ওই ফ্ল্যাটটি তার জন্য কিনেছিলেন। এছাড়া গণমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন টিউলিপ। কিন্তু এখন লেবার পার্টির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ক্রিংকসের ওই ফ্ল্যাটটি আব্দুল মোতালিফ নামের ডেভেলপারের কাছ থেকে উপহার পেয়েছিলেন টিউলিপ। ওই ডেভেলপার হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেও একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।